আমি খুবই আনন্দিত এবং গর্বিত, এবং আসলে আমি কিন্তু খুব বেশি সুস্থও না। আপনারা সবাই জানেন যে আমি দেখাতে পারতাম, দেখানোর জিনিস হলে আমি দেখাতাম। আমি অলরেডি গফর ভাইকে একটু আগে আমি বললাম, গফর ভাই জানেন আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রত্যেকটা বাপ মানে আমার বাবা, ওই বাবার চাওয়াও এটা ছিল না। তাই মাসুদ সে চিন্তা করছে যে আমার মেয়েকে কিভাবে পড়াবো। আমি আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ, কারণ অতীতেও আমি এরকম বড় বড় কাজ করে এসেছি, বর্তমানেও আমি করছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে যে কদিন বাঁচিয়ে রাখে করবো ইনশাআল্লাহ। আমি একটা সহযোগিতা নিয়ে এসেছি। আমার নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কান পর্যন্ত অলরেডি এই ঘটনা গিয়েছে। আমি ঢাকায় যে এই ব্যাপারটা নিয়ে আমি আলাপ আলোচনা করবো, আরও বিস্তারিত আলাপ আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি এসছি সাথে করে, আমি একটা ছোট্ট উপহার মানে আর্থিক কিছু সহযোগিতা আমি করে যাব, এবং এই মেয়েটাকে যেভাবে মানে বিনা পয়সায় এই খরচ মানে তার পড়াশোনার করতে পারে, সে ব্যবস্থা যেন বর্তমান সরকার করে, সে ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। আমি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলবো, ঠিক আপনার মেয়ের মতন এই বাচ্চাটা যাতে তার পড়াশোনা শেষ করতে পারে সেই সুনজর আপনি দিবেন, এবং যাতে এই বাবার মাথার ভিতরে মাসুদের মাথার ভিতরে এই চিন্তা যেন না থাকে যে আমার মেয়ে কিভাবে আমি খরচ চালাবো, তার জন্য যেন তাকে মানে চিন্তা না করতে হয়। আজকেও আমি এনাদেরকে সাথে নিয়ে আমি একটা অনুদান আমি এখানে দিয়ে যাব। মামা একটু কাছে ক্লোজ হন, মামা একটু ক্লোজ হন, হাত ধরে আসসালামু আলাইকুম। আমাদের এখানে আমাদের তারেক ভাই তানুর গুদাগাড়ি এটি সন্তান, সেইখানে এই যে মাসুদ ভাই রানা ওনার মেয়ের মাহমুদার পক্ষ থেকে উনি একটা উপহার দিছেন। সেই উপহার 50,000 টাকা উনি যতটুকু পারিছেন ইনশাল্লাহ আমরা এটা আলহামদুলিল্লাহ। ভাই খালি 50,000 টাকা খালি আপনি দিয়ে এখান থেকে চলে যান না, সে যেহেতু গরিব মানুষ, হ্যাঁ, তার জন্যে উপর থেকে আপনার লম্বা হাত, আপনি সেখানে তার জন্যে একটু সুপারিশ করবেন, দোয়া করবেন, সে যেন আরো বড় লাইনে যাইতে পারে। এ বলে আমি আপনাকে ধন্যবাদ জানাই। আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।